আজ সংগ্রাম নয়, শুধু সংলাপ। তাই সকল জাতি ধর্ম নির্বিশেষে শুধু মানুষে মানুষে মহামিলনের সংগ্রাম। এই সংগ্রাম প্রসঙ্গে আমার সঙ্গে সবাই সহমত জানাবেন। যত মত তত পথ, যার ধর্ম তার কাছে। তাই স্বধর্মকে রক্ষা করতে জান দিয়ে জান নিয়ে নয়। সনাতনী বৈষ্ণব মহাবৈষ্ণব গুরু মহাপণ্ডিত মহামুনি ঋষিগণ বলেছেন, অহিংসাই পরম ধর্ম। সবকা মালিক এক। তাহলে কি মুসলমান সমাজের মৌলবী, মাওলানা, পীর, মুসাফির, পয়গম্বররা কি জানেন না? তারা কি আল হাদিস কোরআন পড়েননি? অবশ্যই পড়েছেন, হয়তো বোঝেননি, বুঝলেও মানেননি। কারণ এক মহাসাম্প্রদায়িক সংগ্রাম তুলে দুনিয়ার সমস্ত বিজাতিকে বিনাশ করবে, গড়ে তুলবে মুসলিম সাম্রাজ্য। এই দুনিয়াটাকে করবে ঈদগাহ। কিন্তু হিন্দুরা জানে মসজিদকে সালাম ঠুকতে, হিন্দুরা জানে গির্জা গৌতম অভিজ্ঞানকে শ্রদ্ধা জানাতে। তাই তো রাম রহিম, মন্দির থেকে মসজিদ, মসজিদ থেকে গির্জা, গির্জা থেকে বৌদ্ধ অভিজ্ঞানের আলয়ে সর্বদা বিরাজমান। আর বাকি রইল ঈদগাহ। ঈদগাহ তো রাম রহিমের আদি সৃষ্টি। আল্লাহ ভগবানের আদি সৃষ্টিকে খণ্ডন করতে গেলে রহিম কিন্তু ঘৃণায় ধিক্কারে মুখ ফিরিয়ে নেবেন। তার পবিত্র আত্মাকে লীন করে দেবে রাম আত্মার কাছে। তখন বাকি থাকবে শুধু রাম। এই রামলীলা চরিতামৃত রসে মুখর হয়ে উড়বে সারা দুনিয়ার ঈদগাহটা। মানুষের মানুষে মহামিলন প্রসঙ্গে সমাগম সমারোহে শুধু একটি মাত্র রব উঠবে, রাম রাম রাম। সত্যমেবা জয়তে, যথা ধর্ম তথা জয়। তাহলে মুসলিম সমাজের ভাইরা কি করবেন? মরিয়া মরবেন না বাঁচিয়া বাঁচাবেন? সিদ্ধান্ত আপনাদের। আমরা কিন্তু বাঁচতে চাই। তাই এই পবিত্র ভারতবর্ষকে, সমস্ত মানুষকে মানুষে মানুষে মহামিলনের সংগ্রামে